আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। টাচ 5.0 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে জানাবো গর্ভাবস্থায় এমন 10টি পুষ্টিকর খাবারের কথা যা মা ও গর্ভের শিশুর সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে মনে রাখবেন, প্রত্যেকের শারীরিক অবস্থা আলাদা, তাই কোনো বিশেষ খাদ্যাভ্যাস বা সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 1. ডিম। ডিম উচ্চমানের প্রোটিন, ভিটামিন এবং কোলিনের ভালো উৎস। কোলিন শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন ভালোভাবে সিদ্ধ বা সম্পূর্ণ রান্না করা ডিম খাওয়া যেতে পারে, যদি চিকিৎসক ভিন্ন কোনো পরামর্শ না দেন। 2. দুধ ও দই। দুধ এবং দই ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন বি এর ভালো উৎস। এগুলো মায়ের হাড় ও দাঁত সুস্থ রাখতে এবং শিশুর হাড় গঠনে সহায়তা করে। 3. সবুজ শাকসবজি। পালং শাক, লাল শাক, কলমি শাক সহ বিভিন্ন সবুজ শাকে ফলেট, আয়রন ও ফাইবার থাকে। ফলেট শিশুর স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ এবং ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। 4. মৌসুমি ফল। কমলা, আপেল, কলা, পেয়ারা, আম সহ বিভিন্ন মৌসুমি ফলে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। প্রতিদিন বিভিন্ন ধরনের ফল খাওয়ার চেষ্টা করুন এবং ফল ভালোভাবে ধুয়ে নিন। 5. মাছ। ভালোভাবে রান্না করা কম পারদযুক্ত মাছ প্রোটিন ও ওমেগা ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। ওমেগা শিশুর মস্তিষ্ক ও চোখে স্বাভাবিক বিকাশে সহায়ক। 6. ডাল। মসুর ডাল, মুগ ডাল বা ছোলা প্রোটিন, আয়রন ও ফাইবারে সমৃদ্ধ। যারা কম মাংস খান তাদের জন্য ডাল একটি চমৎকার পুষ্টিকর খাবার। 7. মুরগির মাংস। চামড়াবিহীন ভালোভাবে রান্না করা মুরগির মাংস উচ্চমানের প্রোটিন সরবরাহ করে, যা শিশুর শরীরের টিস্যু গঠনে এবং মায়ের শরীরের চাহিদা পূরণে সাহায্য করে। 8. বাদাম ও বীজ। কাঠবাদাম, আখরোট, তিল ও চিয়া বীজে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন এবং বিভিন্ন খনিজ থাকে। পরিমিত পরিমাণে এগুলো খাদ্য তালিকায় রাখা যেতে পারে যদি কোনো অ্যালার্জি না থাকে। 9. সম্পূর্ণ শস্য। লাল চাল, ওটস এবং আটার রুটি শরীরে দীর্ঘ সময় শক্তি যোগায় এবং ফাইবারের কারণে হজমে সাহায্য করে। 10. পর্যাপ্ত পানি। অনেকেই খাবারের কথা ভাবেন, কিন্তু পর্যাপ্ত পানি পান করাও সমান গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পানি শরীরকে আর্দ্র রাখে, হজমে সহায়তা করে এবং গর্ভাবস্থায় পানি শূন্যতার ঝুঁকি কমায়। সবশেষে বলবো, গর্ভাবস্থায় সুষম ও বৈচিত্র্যময় খাবার খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কাঁচা বা আধা সেদ্ধ ডিম, মাছ, মাংস এড়িয়ে চলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড, আয়রন ও ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট গ্রহণ করুন।